যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। এবং আমরা যেন সবাই একত্রিত হয়ে, আজকে বাংলাদেশটা 53 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছরে পড়েছে, কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল, আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সে আশা কিন্তু বাস্তবায়িত হয় নাই। তা আমরা যেন সবাই পরামর্শ ভিত্তিক এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই। সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন। আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে এর হিসাব যেগুলা ভিন্ন ভিন্ন সময়ে দেওয়া হয়, একটার সাথে আর একটা মিলে না, কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা 18 কোটির কম বেশি হবে। এই 18 কোটি বনি আদমের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 91 জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু বাকি যারা আছেন 9% বা কিছু কম বেশি, তারাও এদেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসারী। এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর, কোনোভাবেই আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপরে কোনো ঈমান রাখে না, সেই রকম লোকও থাকতে পারে। কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন যে স্বাধীনতার এক 54 বছর চলে গিয়েছে, কিন্তু দেশ, আমরা একটা স্বাধীন দেশ হিসাবে যে মর্যাদায় থাকার দরকার, এটা আমরা পাইনি। এবং এটার মূল কারণ হলো দুটো জিনিস, আমরা সবসময় বলে থাকি, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। তো যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অবশ্যম্ভাবী, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবেই। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর বিধান। সেই আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে 91% মানুষই বিশ্বাস করি। এখন নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধানও সেই একই আল্লাহর জন্য মানতে হবে আমাদের, যদি আমরা নিজেকে ইমানদার মনে করি। কিন্তু নামাজে আল্লাহর বিধান মানলাম, সমাজে আবার আল্লাহর বিধান মানলাম না, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হলো না। এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারিও আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবা আর কিছু অস্বীকার করবা, এই এখতিয়ার তোমাদেরকে দেওয়া হয়নি। এরকম যারা করবে, দুনিয়ায় তারা অপমানিত, লাঞ্ছিত হবে, আর আখিরাতে তাদের জন্য কঠিন আযাব অপেক্ষমান থাকবে। তা আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনার মধ্যেই আছি। এটাই কিছু মানা এবং কিছু না মানার কারণ। আমরা, আমাদের মনের তামান্না, আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা মানতে চাই, পুরোটা এখানে কায়েম হয়েছে এটা দেখতে চাই। এই জন্য আমরা সারা দেশবাসীর সহযোগিতা চাই। প্রশ্ন আসতে পারে যারা অমুসলিম তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে মদিনায় যে বিধান ছিল সেই বিধানে কায়েম হবে। মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা বোধ করেছে এবং নাগরিক সমস্ত অধিকার তারা পেয়েছে। তবে হ্যাঁ, মুসলমান অথবা অমুসলমান এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেঈমানি করে, গাদ্দারি করে, তাহলে ইসলাম তার জন্য কঠিন শাস্তির